ওই তো ভাইদা চলে এসছে। হ্যালো। ওয়েলকাম মিস্টার আয়ুষ্মান। Thank you. আমরা আপনার জন্যই ওয়েট করছিলাম। হ্যালো। আপনি বিজনেসের কাজে আজকাল থাকছেন না সেটা তো দেখতেই পাচ্ছি, বাট এত দেরি করে আপনার আশা দেখে মনে হচ্ছে এই বাড়িতেও আপনি আর থাকছেন না। So the rumors are true, right? মিসেস ইন্দ্রাণী গাঙ্গুলি আপনাকে বাড়ি, বিজনেস সবকিছু থেকে বেদখল করে দিয়েছে। আমাকে নিয়ে না হয় পরে কথা হবে, আগে বিজনেসের কথাগুলো সেরে নি। প্লিজ বসুন বসুন। আয়ুষ বসুন। এবার আশা করি আপনারা মিটিংটা শুরু করতে দেবেন। শিওর। শিওর। প্রথমে ডিরেক্টলি একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, এখানে উপস্থিত প্রত্যেকেরই কি এটা মনে হচ্ছে যে আমি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের অংশ নই? আমরা তো সেটাই শুনেছি। নিউজে সোশ্যাল মিডিয়ায় একটাই খবর ঘুরছে, আপনি কোম্পানি থেকে সরে গেছেন, রাদার আপনাকে সরিয়ে দেওয়া হয়েছে। বাট আমরা আপনার ভিশনের উপরে ভরসা করেই এই কোম্পানিতে ইনভেস্ট করেছি, আর আপনি যদি বিজনেসে পার্টিসিপেট না করেন তাহলে আমাদেরও ইনভেস্টমেন্ট থাকবে না। আজ আমাকে এখানে দেখার পরও আপনাদের কেন মনে হচ্ছে আমি এই কোম্পানির অংশ নই? কয়েকটা নিউজ চ্যানেল 4টে ফেক নিউজ তৈরি করলো তাদের ভিউয়ারশিপ বাড়ানোর জন্য, আর সেই নিউজগুলোতে আপনারা বিশ্বাস করলেন। অথচ আমাদের কোম্পানিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার মা, বাবা, ভাই অক্লান্ত পরিশ্রম করছে, তাদের কথা আপনারা ইগনোর করে চলে গেলেন। ইউ নো হোয়াট, যারা অন্যের কথা শুনে সিদ্ধান্ত নেয় তাদের সাথে আমাদের ইনভেস্টমেন্ট করার কোনো দরকার নেই। আমি আজ একটা কথাই বলবো, আপনারা আপনাদের ইনভেস্টমেন্ট তুলে নিন। আপনাদের কোম্পানির সাথে আমাদের কোম্পানির কোনো সম্পর্ক রাখার দরকার নেই। এটা তুমি কি বলছো আয়ুষ? আমি ঠিকই বলছি বাবা। বাবা, তুমি তো জানো একটা বিজনেস করতে গেলে বিশ্বাস, ভরসা কতটা প্রয়োজন। সেখানে ওনারা যদি আমাদের উপর বিশ্বাসটাই রাখতে না পারেন তাহলে ওনাদের সাথে কাজ করে কি লাভ? ঈশান, ওনাদের কোম্পানি আমাদের কোম্পানিতে যে পরিমাণ অ্যামাউন্ট ইনভেস্ট করেছেন সেই সবটা ওনাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। অ্যান্ড ইউ মেক শিওর আগামীতে ওনাদের একজনের একটা টাকাও যেন আমাদের কোম্পানিতে ইনভেস্টমেন্ট হিসেবে না নেওয়া হয়। ভাইদা তুই আমার কথা শোন, তুই আর প্লিজ। কোনো কথা নয়, আমায় চেকবুকটা দে। ঈশান, চেকবুকটা দে।